নির্বাচনের হাওয়া বইছে রাজনীতির অঙ্গনে। এরই মধ্যেই প্রথম দফায় ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করল বিএনপি। তবে তালিকায় নবীন মুখের সংখ্যা কম, প্রবীণদের উপরই বেশি আস্থা রেখেছে দলটি। ঘোষিত তালিকায় তরুণ প্রার্থী মাত্র ১৩ জন। নির্বাচন সামনে রেখে প্রার্থী হিসেবে শতাধিক আসনে তরুণরা দীর্ঘদিন ধরে প্রচার চালিয়ে যাচ্ছিলেন। প্রার্থী করার ক্ষেত্রে দলের বিভিন্ন পর্যায় থেকে তরুণদের মূল্যায়নের আশ্বাসও দেওয়া হয়েছিল, কিন্তু ঘোষিত তালিকায় তার তেমন প্রতিফলন দেখা যায়নি। তরুণদের মধ্যে যশোর ৬ আসনে ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। এছাড়া রয়েছেন বরিশাল ৪ আসনে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, ভোলা ৪ আসনে যুব দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ফরিদপুর ৪ আসনে কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, গোপালগঞ্জ ১ আসনে সেলিমুজ্জামান সেলিম, চট্টগ্রাম ৫ আসনে মীর হেলাল, চট্টগ্রাম ৭ আসনে রয়েছে প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরী, ঢাকা ৪ আসনে তানভীর আহমেদ রবিন, ঢাকা ৬ আসনে ইশরাক হোসেন, ঢাকা ১৬ আসনে আমিনুল হক, নওগাঁ ৩ আসনে রয়েছে ফজলে হুদা বাবুল, কুষ্টিয়া ২ আসনে রাগিব রৌফ চৌধুরী ও কিশোরগঞ্জ ৬ আসনে রয়েছে শরীফুল আলম। অন্যদিকে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় থেকে মনোনয়ন পেয়েছেন ৪ জন। ঢাকা ৩ আসনে গয়েশ্বর চন্দ্র রায়, মাগুরা ২-এ নিতাই রায় চৌধুরী, রাঙামাটিতে দীপেন দেওয়ান আর বান্দরবনে রয়েছে সাচিন ক্রু। এই তালিকায় আছে এক আবেগ ঘন দিগও, প্রয়াত নেতাদের সন্তান ও পরিবারের সদস্যদের মনোনয়ন। প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরী, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার নওশাদ জমির, আর সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদের ছেলে তানভীর আহমেদ রবিন এবার ধানের শীষের প্রার্থী। তবে এই তালিকায় বেশ কিছু নতুন মুখ পেলেও ৬৩টি আসন ফাঁকা রেখেছে বিএনপি সম্ভাব্য শরিক দলের জন্য। নির্বাচনের মাঠে এবার আওয়ামী লীগ না থাকায় প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে জামায়াতে ইসলামীকেই দেখছে বিএনপি। আসন্ন ফেব্রুয়ারির ভোটকে সামনে রেখে দলটি এখন বৃহত্তর জোট গঠনের পথে এগোচ্ছে, যেখানে নবীন প্রবীণ নারী পুরুষ ও সংখ্যালঘু প্রতিনিধি মিলেই গড়ে উঠবে বিএনপির নির্বাচনী সমীকরণ। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।